পূর্ব লন্ডনের শ্যাডওয়েলের বাড়ির মালিক সুফিনা বেগম এবং আমিনুর রহমানকে ৯০,০০০ পাউন্ড জরিমানা করেছেন স্নেয়ার্সব্রো ক্রাউন কোর্ট। তাদের বিরুদ্ধে হাউজিং সংক্রান্ত ৯টি অভিযোগ সহ ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষের কাছে বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। সে বাড়িতে বাইকের ব্যাটারি বিস্ফোরণে গত বছরের ৫ মার্চ মিজানুর রহমান নামের ৪১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হলে সুফিনা বেগম এবং আমিনুর রহমানের অপকর্ম প্রকাশ পায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আদালতের রায় শেষে বেরিয়ে যাওয়ার সময় ক্যামেরার সামনে নিজেদের অপরাধ সম্পর্কে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান অভিযুক্ত বাড়ি মালিক সুফিনা বেগম এবং আমিনুর রহমান। শ্যাডওয়েলে ভাড়া দেয়া একটি ফ্ল্যাটে সাইকেলের ব্যাটারি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনার পর তাদের অপরাধ প্রকাশ হতে শুরু করে। তাদের বিরুদ্ধে ভাড়াটিয়াদের জীবন নিয়ে খেলার অভিযোগ ওঠে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ২ সন্তানের পিতা ৪০ বছর বয়সী আমিনুর রহমান নিহত হন। আমিনুর শ্যাডওয়েলের এই ঘিঞ্জি ফ্ল্যাটে আরও ২৩ ভাড়াটিয়ার সাথে থাকতেন। এ ঘটনা তদন্তের সময় টাওয়ার হ্যামলেটস কাউন্সিল জানতে পারে বাড়ি মালিক সুফিনা এবং আমিনুর হাউজিং সংক্রান্ত আরও ৯টি অপরাধ সংগঠন করেছে। বিচারক এমআই স্মিথ বলেছেন, স্বামী স্ত্রী আইনের অবমাননা এবং ভাড়াটিয়াদের চরম অবজ্ঞা করেছে। They were taking advantage of vulnerable people, trying to earn huge amounts of money off the vulnerability and despair of those on low income. Is there any more the council could have done to prevent this? Well, we've got a licensing scheme and we've applied our licensing scheme throughout Tower Hamlets. We've extended that program as well, and we can only abide by the rules and regulations that are in place. বিচারক রায়ের সময় বলেছেন, সুফিনা এবং আমিনুর ভাড়াটিয়াদের কাছ থেকে ক্যাশে ভাড়া নিতেন কর ফাঁকি দেওয়ার জন্য। দুর্ঘটনার সময় ওই ফ্ল্যাটে বসবাস করা বাসিন্দাদের একজন নাজমুস শাহাদাত, তিনি বললেন ওই দুর্ঘটনার জন্য তারা বিচার চান, কারণ সেদিন তারা বাসা হারান সহপাঠীকে। অভিযুক্ত স্বামী স্ত্রীকে আদালত বৃহস্পতিবার ৯০,০০০ পাউন্ড জরিমানা করেছেন। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।